যুদ্ধ এটি এমন একটি শব্দ যা শুনলে কেউ অবাক হয়, কেউ খুশি হয়, কেউ বা সুযোগ খুঁজে। কিন্তু যুদ্ধে যারা সবচেয়ে বেশি হারায় তারা কখনো যুদ্ধ ঘোষণা করে না। রাজনীতিবিদরা হুকুম দেয়, ধনীরা নিরাপদ দূরত্বে থেকে অর্থ ও রসদ সরবরাহ করে, আর গরিবরা তারা শুধু সন্তান হারায়। যে যুদ্ধ নিয়ে ইতিহাসের পাতা গরম, সে যুদ্ধে সবচেয়ে ঠান্ডা হয়ে যায় গরিবের চুলা। দেশের জন্য প্রাণ দাও, এই স্লোগান তাদের কানে বাজে, অথচ সেই দেশের ক্ষমতা আর শান্তি কখনো তাদের দোরগোড়ায় আসে না। উদাহরণস্বরূপ ভিয়েতনাম যুদ্ধকে দেখা যায় এক নিখুঁত চিত্ররূপে। 1955 থেকে 1975 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঠানো সৈন্যদের বড় একটি অংশ ছিল কৃষ্ণাঙ্গ ও দরিদ্র শ্রেণীর মানুষ। যুদ্ধের মাঠে তারা জীবন দিল, আর সেই সময় ধনীদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিরাপদে থাকলো। একদিকে গুলি, বোমা, মৃত্যু, অন্যদিকে নীতিকতা আর রাজনীতি। আমেরিকার রাস্তায় তখন মেক লাভ নট ওয়ার লেখা পোস্টার ঝুললেও ভিয়েতনামের মাটিতে শুধু কফিন ফিরত। আরেকটি হৃদয় বিদারক উদাহরণ হলো সিরিয়া গৃহযুদ্ধ। 2011 সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে গরিব ও সাধারণ মানুষের ঘরবাড়ি উড়ে গেছে, সন্তান হারিয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে। যেসব রাজনীতিবিদ একসময় জনতার হয়ে কথা বলতেন তারাই বিদেশে পালিয়ে গেছে, আর ধনীরা তারা আগে ভাগে টাকা নিয়ে অন্য দেশে নাগরিকত্ব কিনে নিয়েছে। রয়ে গেছে শুধু গরিব, যারা জীবন নিয়ে দৌড়ায় কিন্তু কোনো সীমান্ত তাদের গ্রহণ করে না। এইসব যুদ্ধে বিজয় কার এ নিয়ে তর্ক বিতর্ক থাকলেও পরাজিত কে সেটা স্পষ্ট, অর্থাৎ গরিব মানুষ। তাদের কাঁধে বন্দুক ওঠে, তাদের বুকে গুলি লাগে, আর তাদেরকেই কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে বলা হয় সে শহীদ। কিন্তু সেই পতাকা তার বিধবা স্ত্রীকে খাওয়াতে পারে না, তার শিশুকে লেখাপড়া শেখাতে পারে না। যুদ্ধ শেষে যারা জীবিত থাকে তারাও আর কখনো পুরোপুরি বেঁচে থাকতে পারে না। যুদ্ধ এমন এক নির্মম খেলা যেখানে চাল চলে রাজনীতিবিদ আর বলি হয় সাধারণ মানুষ। তাই আজ এই প্রশ্ন তোলা জরুরি, যুদ্ধ কি আসলে দেশের জন্য, নাকি কিছু মানুষের ক্ষমতা ও সম্পদের নিরাপত্তার জন্য? যদি যুদ্ধ এত গর্বের হয় তাহলে কেন ধনীর সন্তানরা আগাতে চায় না? কেন রাজনীতিবিদরা নিজের ছেলেকে সামনের লাইনে পাঠায় না? যুদ্ধের রং লাল, আর সেই রক্তে রাঙানো থাকে গরিবের স্বপ্ন, তার ভবিষ্যৎ আর তার সন্তান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।